আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি তাল পিঠা। আপনারা স্ক্রিনে দেখতেই পেয়েছেন কতটা ক্রিস্পি হয়েছে এই পিঠাটা, আর ভেতরে কিন্তু ততটাই সফট। এই গরমের মধ্যে 2 থেকে 3 দিন আপনারা ফ্রিজে না রেখে বাইরে রেখেই খেতে পারবেন, আর 2-3 দিনে কিন্তু এই পিঠাটা একটু শক্ত হবে না, একদম নরমই থাকবে। আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করে তাল পিঠাটা বানান, আমি কথা দিচ্ছি একদম পারফেক্ট তাল পিঠা হবে আপনার। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে আসি, আর অবশ্যই আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমি একটা হাঁড়িতে 2.5 কাপ পরিমাণে তাল দিয়ে দিচ্ছি। তালের এই মিশ্রণটা কিন্তু খুব বেশি ঘন না, আপনারা দেখেই বুঝতে পারছেন। এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পরিমাণে আখের গুড়। আপনারা চাইলে এখানে চিনি অথবা খেজুরের গুঁড়ো ইউজ করতে পারেন। আর মিষ্টিটা একটু চেখে দেখবেন, আপনাদের পছন্দ মতো মিষ্টি বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। এরপরে এর মধ্যে দিয়ে দিব 1 চিমটি লবণ। গুড়টা যখন গলে যাবে আর তালটাও কিন্তু ততক্ষণে অনেকটাই গরম হয়ে যাবে, ওই মুহূর্তে দিয়ে দিবেন 1 কাপ পরিমাণে নারকেল কোড়া। চাইলে নারকেল কোড়াটা স্কিপ করতে পারেন, তবে নারকেল কোড়াটা দিলে তাল পিঠার স্বাদ আরও বেড়ে যায়। খুব ভালো করে তালের মধ্যে এই নারকেলটা মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা এখন মিডিয়াম টু হাই রয়েছে। যখন দেখবেন হাঁড়ির সাইড দিয়ে এইভাবে বলক উঠে এসেছে, তখন মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে চালের গুঁড়া দিয়ে দিবেন। চালের গুঁড়োটা এখন এই মিশ্রণের সঙ্গে মিশিয়ে দিব, আর যখন মিশাবেন তখন গ্যাসটা অফ করে নেবেন। চালের গুঁড়াটা কিন্তু আমি একবারে দিয়ে দিইনি, 1 কাপ দিয়েছি। এখন প্রয়োজন মতো আমি এর মধ্যে একটু একটু করে মিশিয়ে নিব। এখন আমি 1/2 কাপ আবারও চালের গুঁড়ি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। যতক্ষণ না কাঙ্ক্ষিত ফলাফল আসবে ততক্ষণ একটু একটু করে আমি চালের গুঁড়ো মিশাতে থাকব। আমি লাস্টে আপনাদের পরিমাণটাই বলে দিব কতটুকু চালের গুঁড়ি আমার লেগেছে। আপনাদের এই ক্ষেত্রে একটু বেশিও লাগতে পারে, আবার কমও লাগতে পারে। খুব ভালো করে দেখতে পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিচ্ছি। এই যে দেখুন, খুন্তির সঙ্গে কিন্তু এটা লেগে রয়েছে, খুব সহজে কিন্তু এটা খুলে পড়ছে না। যখন দেখবেন এরকম হয়ে গেছে, তখন ভাববেন আপনার পারফেক্ট একটা ডো হয়ে গেছে। এখন আমি 1 মুষ্টি পরিমাণ ময়দা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর তালের এই মিশ্রণটা কিন্তু আমি পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। আর চালের গুঁড়ি আমার একদম টোটালে 2 কাপ, মেজারমেন্ট কাপের 2 কাপ লেগেছে। এই যে দেখতে পাচ্ছেন, তাল পিঠাটা যখন তেলের মধ্যে ছাড়বো এইভাবে খুব সুন্দরভাবে কিন্তু পড়ে যাবে। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটা এমনভাবে দিবেন যেন পিঠার গায়ে গায়ে আর কি পিঠার অর্ধেকটা ডুবে থাকে। এখন আমি পিঠাগুলো ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। দেখতেই পাচ্ছেন তেলটাও আমি কি পরিমাণে দিয়েছি। তেলটা কিন্তু কম দিবেন না, বেশি ছাড়া কম দিবেন না, কম দিলেই কিন্তু পিঠাটা ভালো হবে না। এখন একটা কাঁটা চামচের সাহায্যে আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। আর এটা ছাড়ার সঙ্গে কিন্তু উল্টাতে যাবেন না। যখন দেখবেন যে সাইডে একটু কালারটা চেঞ্জ হয়ে এসেছে, তখনই উল্টে পাল্টে দিবেন। আমি শুরুতে যখন তাল পিঠাটা দিয়েছি তখন মিডিয়াম আঁচে ছিল, আর যখন হালকা একটু কালার এসেছে তখন চুলার আঁচটা আমি একদম লোতে রেখে আমি পিঠাটা ভেজে নিয়েছি। কি সুন্দর কালার এসেছে দেখুন। এই পর্যায়ে আমি তেল থেকে এটা পিঠাগুলো একটা স্ট্রেনারে উঠিয়ে নিচ্ছি। বাকিগুলোও আমি সেম একই প্রসেসে পিঠাগুলো ভেজে নিব। পিঠা ভাজতে মোটামুটি সবাই পারে, তাই এই অংশটা স্কিপ করে গেলাম।
তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি তাল পিঠা। এই তাল পিঠাটা কিন্তু অনেক ক্রিস্পি হয়েছিল। পিঠাটা আপনার 3 থেকে 4 ঘন্টা এরকম ক্রিস্পি থাকবে, এরপরে পিঠাটা কিন্তু নরম হয়ে যাবে। তবে 3 থেকে 4 দিন ঘরে থাকলেও কিন্তু আপনারা ভাববেন না যে পিঠাটা শক্ত হয়ে যাবে কিনা। পিঠাটা কিন্তু একদম স্পঞ্জ আর কি সফট হবে, ছোট বাচ্চারাও খুব সুন্দর মতো পিঠাটা খেতে পারবে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।